যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। সফল হবে পদ্মা ব্যারেজের উদ্যোগও। জীবন বান্ধব বাজেটে পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনায় বিরোধী দলের কৃতজ্ঞতা, দ্রুত বাস্তবায়নের আহ্বান। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হেক্সা মিশনে ব্রাজিলের প্রথম বাধা এশিয়ান পাওয়ার হাউস জাপান। নেইমার ভিনিদের ম্যাজিকের অপেক্ষায় সমর্থকরা। কাউন্টার অ্যাটাকে চমক দিতে চায় ব্লু সামুরাই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার দেশে ফিরতে চাওয়ার রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাহস থাকলে ফিরে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলার আহ্বান চিফ প্রসিকিউটরের। উজানের ঢল ও বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। লালমনিরহাট কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, থেমে নেই ভাঙন। আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। ধারালো অস্ত্র নিয়ে আশিক গ্যাংয়ের মহড়ায় মিরপুরে আতঙ্ক। বাসাবাড়ির জানালা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর। জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়ানোর অভিযোগ। এবং চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। নিউমোনিয়া সহ নানা জটিলতা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। শহীদ মিনারে কাল সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন।